দেশে ঢাকঢোল পেটানো উন্নয়নের কাল শেষ হয়েছে, এখন চলছে নীরব কর্মযজ্ঞের সময়। ফলে কোনরূপ আওয়াজ ছাড়াই দেশের সর্ববৃহৎ রেল সেতুটির উদ্বোধন হলো আজ। অথচ হাসিনার আমলে এই সেতুর উদ্বোধন হলে মাস দুয়েক আগে থেকেই পেটানো হতো ঢোল, সাধারণ মানুষের প্রতি করুণা করা হচ্ছে এমন ভাব দেখানো হতো বচনে কর্মে। জানা গেছে 4.8 কিলোমিটার দৈর্ঘ্য যমুনা রেল সেতু উদ্বোধনের মধ্য দিয়ে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে নিরবচ্ছিন্ন ট্রেন যোগাযোগ সৃষ্টি হবে। কেননা এর আগে যমুনা সেতুতে ফাটল দেখা দেওয়ায় ঘন্টায় 5 কিলোমিটার গতি নিয়ে চলত ট্রেন। একটিমাত্র লেন এবং ধীর গতিতে যমুনা সেতু পারাপারে লেগে যেত দীর্ঘ সময়। ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগে অতিরিক্ত সময় ব্যয় হতো। এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে এবারের ঈদ উল ফিতর থেকেই অন্তত 1 ঘন্টা সময় সাশ্রয় হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যাত্রীদের। এদিকে রেল সেতুটি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তো দূরের কথা, ছিলেন না অন্য কোনো উপদেষ্টাও। একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে এর ফিতা কাটেন রেল সচিব সহ সংশ্লিষ্টরা। এই বিষয়টি বেশ চর্চিত হচ্ছে সামাজিক মাধ্যমে। তারা বলছেন, হাসিনার আমলে পদ্মা সেতুর পিলার সাংবাদিকতা থেকে মুক্তি পেল যমুনা রেল সেতু। সেই সঙ্গে ঈদের আগে হাসিনার জনগণকে উপহার দেওয়ার বাকোয়াজ থেকেও রক্ষা পেল সাধারণ মানুষ। জেড নিউজ, ঢাকা।